নমস্কার সবাইকে, বিথিকাস কুকিং প্যাশনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি ফুলকপির একটা রেসিপি। এই রেসিপিটা বানানোর জন্য কিন্তু খুব মশলার প্রয়োজন নেই। আমি যে কটা মশলা দিয়েছি সেই মশলাগুলো দিয়ে যদি এই রেসিপিটা বানানো যায়, খেতে কিন্তু অসাধারণ হয়। এখানে আমি একটা মাঝারি সাইজে ফুলকপি নিয়ে নিয়েছিলাম, তারপরে কেটে নিলাম। ফুলকপিগুলোকে এবারে একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি। এবার আমি এগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব। আর একটা পাত্রে আমি জল বসিয়েছি, জলের মধ্যে দিয়ে দিলাম লবণ। জলটা গরম হয়ে গেছে, এবারে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো দিয়ে হাই ফ্লেমে আমি ঢাকা দিয়ে 2 মিনিট মতন ফুটিয়ে নেব। খুব বেশি সেদ্ধ করার কিন্তু কোনো দরকার নেই। 2 মিনিট হয়ে গেছে, এবার আমি ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। এবারে ফুলকপিগুলো আমি জল থেকে খুব ভালো করে ছেঁকে নেব। এখানে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, এর মধ্যে নিয়ে নিলাম আদা আর কাঁচা লঙ্কা। সামান্য একটু জল দিয়ে একটা মশলা করে নিচ্ছি। মশলাটা বেটে নেওয়া হয়ে গেছে। এখানে আরেকটা কাঁচের বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 চামচ চার মগজ, 1 চামচ পোস্ত আর বেশ কতগুলি কিশমিশ। এবার আমি উষ্ণ গরম দুধ দিয়ে দিলাম। এটা আমি 10 মিনিট মতন ভিজিয়ে রাখবো, তারপরে বেটে নেব। উষ্ণ গরম দুধে 10 মিনিট মতন ভিজিয়ে রেখেছিলাম, তারপরে আমি মিক্সির জারি দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। মশলাটাকে আবার বোলের মধ্যে ঢেলে নিলাম। এখানে উনুনে কড়া চাপিয়ে দিয়েছি। এবারে পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবারে ভাপিয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে আমি ভেজে নেব। ঠিক এরকম গায়ে একটু লাল কালার ধরলেই ফুলকপিগুলো আমি তুলে নেব। খুব বেশি কিন্তু লাল করে ভাজার দরকার নেই, তবে আমি যেরকম ভেজেছি এরকম কিন্তু ভাজলে বেশি ভালো হবে। এবারে কড়াতে সামান্য একটু তেল থেকেই গেছিলো, তারপরে আমি দিয়ে দিলাম 1 চামচ ঘি। এবারে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আছে দারচিনি, এলাচ, লবঙ্গ, আর দিয়ে দিলাম বেশ কতগুলো গোটা গোলমরিচ, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ভেঙে দিয়ে দিলাম। ফোড়নটা সামান্য একটু নেড়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। 1 থেকে 2 মিনিট মতো নেড়ে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা কিন্তু খুব ভালো আসবে। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, স্বাদ মতন চিনি। আবার একটু নেড়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি দুধে ভেজানো পোস্ত, চার মগজ আর কিশমিশ বাটা। এবারে সব কিছু ভালো করে একটু কষিয়ে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি। মশলার সাথে খুব ভালো করে ফুলকপিগুলোকে কষিয়ে নিচ্ছি। এবারে আমি দিয়ে দিচ্ছি দুধ। পরিমাণ মতন দুধ দিয়ে দিলাম। এবারে ভালো করে নেড়ে দিয়ে
চাপা দিয়ে দেব। চাপা দিয়ে আমি লো থেকে মিডিয়াম ফ্লেমে 4 থেকে 5 মিনিট মতন রান্না করে নেব। 4 থেকে 5 মিনিট হয়ে গেছে, চাপাটা আমি তুলে দিলাম। এবারে নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি একটু ঘি, আর দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো। সামান্য একটু নেড়ে দিয়ে এবারে আমি উনুনটা অফ করে দিয়ে উনুনের ওপরেই চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট মতন রেখে দেবো। 5 মিনিট হয়ে গেছে, চাপাটা তুলে দিলাম। এবারে দেখো গ্রেভিটা কিন্তু একটু বসে গেছে, একদম মাখা মাখা হয়েছে। এবারে একটা বোলের মধ্যে আমি পরিবেশন করে দিচ্ছি। আমার আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা করে সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস আর শেয়ার করতে ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখো। সবাই খুব ভালো থেকো।